সাদ্দাম হোসেনকে ফাঁসি দেওয়ার পর যখন তার মরদেহ বাহিরে রাখা হলো, তখন একদল মানুষ সেখানে এসে এই মানুষটার মৃতদেহের উপরেও থুতু ফেলতে শুরু করে দিল। পক্ষান্তরে তার নিরাপত্তায় নিয়োজিত সেই 12 জন আমেরিকান সেনা সদস্য প্রত্যেকেই কেঁদেছিলেন। ইন্দিরা গান্ধীর পরিণতি হয়েছিল আরও করুণ। শত্রুর গুলিতে নয়, তার মৃত্যু হয়েছিল নিজেরই দেহরক্ষীর গুলিতে। বঙ্গবন্ধুর পিতা শেখ লুৎফর রহমানের দেহ নামাতে যে লোকটি কবরে নেমেছিল, বঙ্গবন্ধুর মায়ের মৃত্যুতে যে লোকটি মাটিতে শুয়ে কান্নাকাটি করেছিল এবং গড়াগড়ি করছিল, শেখ কামালের বিয়ের উকিল বা যে মানুষটি হয়েছিল 1975 সালের 14ই আগস্ট দুপুরে যে লোকটি বাসা থেকে তরকারি রান্না করে নিয়ে বঙ্গবন্ধুকে খাইয়েছিলেন, তার পরের দিন 15ই আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে সেই লোকই খুন করেছিল, যার নাম হচ্ছে খন্দকার মুশতাক। ইতিহাসের পৃষ্ঠায় পৃষ্ঠায় এক একটা সাম্রাজ্যের পতন হয়েছে তাদের সবচাইতে কাছের মানুষের হাত ধরে। সৌদি আরবের বাদশা ফয়সাল যখন তার ভাইপুকে আলিঙ্গন করার উদ্দেশ্যে 2 হাত বাড়িয়ে দিলেন, প্রতি উত্তরে হঠাৎ ওই পকেট থেকে পিস্তল বের করে পরপর 3টা গুলি করেছিল ফয়সালের সেই ভাতিজা। গোয়েন্দারা আসামি শনাক্ত করার জন্য অনেকগুলো পদ্ধতি অবলম্বন করে থাকে। তার একটি হলো প্রত্যেককে সন্দেহের দৃষ্টিতে দেখা। সবচাইতে বেশি সন্দেহ তাকে করা হয় যাকে মনে হবে সবচাইতে কম সন্দেহজনক। ইতিহাস আমাদের বারবার শিখিয়ে গেছে, মানুষের জীবনের সবচাইতে বড় যে শত্রু তাকে কখনোই চেনা যায় না, সে থাকে সব থেকে কাছের বন্ধুদের মতো। আপনার ব্যক্তিগত জীবনেও তাই। আপনি সবচাইতে বেশি প্রতারিত হবেন আপনার কাছের মানুষদের কাছে। আপনাকে সবচাইতে বেশি কষ্ট দেয় মানুষের তালিকা করলে সেখানে শত্রু না, আপন মানুষদের নাম দেখতে পাবেন। শত্রু কখনো বিশ্বাসঘাতক হয় না, বিশ্বাসঘাতকতা করে কেবল আপন মানুষেরাই।